আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি, কাঁঠালি বিচি দিয়ে পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অবশ্যই। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো রেসিপি ফার্স্টে আমার কাঁঠালি বিচিটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন আমরা এটাকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখন আমরা গরম মশলা অ্যাড করছি, কারণ কাঁঠালি বিচির যে স্মেলটা ওইটা দূর করার জন্য আমরা এখানে গরম মশলা অ্যাড করছি। আপনারা চাইলে এই পরিমাণ গরম মশলা অ্যাড করতে পারবে স্মেলটা বন্ধ করার জন্য। তারপর কিছু সামান্য পরিমাণ আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর হলুদ এখানে ইউজ করছি, হলুদ রঙটা মানে হলুদ করার জন্য। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন, মানে কোনো কালার ইউজ না করার জন্য। আমার ফুড কালার তেমন একটা ইউজ করি না, এর জন্য আমি হলুদটা দিয়ে জাস্ট এখানে হলুদ কালার করার জন্য গেছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দেওয়া মানে সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণটা আরেকটু দিয়েছি। আপনার যেভাবে লবণ খেতে ভালোবাসে আপনারা সেভাবে লবণ দিন স্বাদ মতো। তো ফার্স্টে এখানে আমি দেখছি, তো নেড়ে দেখছি যে একটু ঘন হয়ে গেছে। তো ঘনত্ব যেটা ওটা কমিয়ে নেওয়ার জন্য আমরা এখানে পানি অ্যাড করছি। তো পানি অ্যাড করে আমরা এখন এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পানির সাথে মিশে না, মানে একটু ঘনত্বের জন্য কমে না আসে। তো আমরা দেখতেই পাচ্ছেন একটু ঘনত্বটা কমে এসেছে। তো কমে আসার পরে আমরা এখন আমরা 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিচ্ছি। এক কাপ পরিমাণ ময়দা, তো এখন নেড়ে ভালোভাবে আমরা সব কিছু মিক্সড করে ফেলবো। তো দেখেছেন আমাদের এটা কত সুন্দর মতো মিক্সড হয়ে যাচ্ছে। দেখেছেন অনেক ভালো মতো আমাদের একটা মোল্ডের মতো একটা টেক্সচার আসছে। এখন আমরা এটা ডিম দিয়ে দিচ্ছি এখানে। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমটা ভালো না বোঝা যায়। তো এখন আমরা একটা যে রুটির যে মোল্ড বানাই ওরকম টাইপের একটা মোল্ড এখানে হয়ে আসছে। এখন আমরা একটু গুঁড়ি দিয়ে এটাকে একটু আমরা রাউন্ড শেপ করব। তো দেখতে পাচ্ছেন এই যে ভালো সুন্দর মতো রাউন্ড শেপ হয়ে আসছে। এই যে আমার কাছে আমি এই ডাইসটা ইউজ করছি, যেটা একটু দেখতে পাতার মতন। আপনাদের কাছে যে ডাইস থাকবে ওইটা আপনারা ইউজ করতে পারবেন। আমার কাছে পাতার ডাইসটা রয়েছে, আমি এটা দিয়ে অনেক সুন্দর মতো পাতার ডিজাইনের পিঠা করছি। যে আপনার এরকম পিৎজা কাটার দিয়েও এইভাবে একটা ডিজাইন করতে পারবেন, যেখানে দেখাই দিচ্ছে আপনাদেরকে। এই ডিজাইনটা করতে পারবেন, এক একটা আপনাদের মনের মতো করে ডিজাইন করতে পারবেন। এখানে আমি এই যে আর ভিতরে ডিজাইন করার জন্য টুথপিক ইউজ করছি, আপনারা টুথপিক ইউজ করতে পারেন। অনেকে কাঁটা চামচ দিয়েও করে, আপনারা কাঁটা চামচ ইউজ করতে পারবেন আপনাদের সুবিধা মতো। আমি তো ডিপ করে এটা ডিজাইন করছি যাতে ভিতর পর্যন্ত একটু আমাদের যে শিরাটা ভিতর জন্য ঢুকতে পারে এর জন্য। তো এখানে একটা আমরা প্যান নিয়ে নিয়েছি, যেটা মানে প্যান বা কড়াই। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। এই যে আমাদের হয়ে গেছে কয়েকটা। এখন তেলটা যখন মানে একটু ফুটে আসবে তখন আমরা পিঠাগুলো দিয়ে দিই। ঠান্ডা তেলে দিবেন না, ভালো লাগবে না তখন। এখন আমরা শিরার জন্য একটা প্যান নিয়েছি, এখানে কিছু গরম মশলা দিচ্ছি, চিনি 2 কাপ চিনি দিচ্ছি, আর পানি আপনার পরিমাণ মতো। শিরা
শিরা তো সবাই বানাতে জানেন, তো আপনাদের আইডিয়া অনুসারে শিরাটা বানাতে পারবেন। এখানে আমি আমার আইডিয়া অনুসারে শিরাটা বানিয়ে নিয়েছি। আপনার কতটুকু চিনি বা পছন্দ করেন ওইভাবে আপনারা শিরাটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমাদের দেখেন আমাদের কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে পিঠাটা। এই কালারটাতে আমরা এখন এটাকে উঠিয়ে শিরাতে দিয়ে দেব। আচ্ছা, আমরা শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে অনেকক্ষণ ধরে একটু ডিপ করে রাখবো, যাতে আমাদের পিঠার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারে, তাহলে যে খেতে তখন মজার জন্য লাগে। সো আমাদের এই যে ডিপ হয়ে গেছে ভালো মতো, তো আমরা উঠিয়ে নিচ্ছি। এখন দেখেন কি মজাটা লাগছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে হয়ে গেছে আমাদের পিঠা, এরপর দিয়ে একটু শিরা দিয়ে দিয়েছি, এতে আর একটু মজা লাগে। তো আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন। সো আপনাদের আজকে রেসিপিটা যদি ভালো লাগেন তাহলে আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।